নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। চাকরির অনেকটা খবর নিয়ে আসলাম। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক, অনেক বেকার যুবক যুবতীদের কাছে এই চাকরির খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, প্রথম চাকরির খবর হচ্ছে ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন, শিক্ষা বিভাগে, আসাম সরকারের শিক্ষা বিভাগে এলপি এবং ইউপি টিচারের নিযুক্তি ৫,৫৫০টা অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারিতে। লোয়ার প্রাইমারিতে ৩,৮০০টা পোস্ট, আপার প্রাইমারিতে ১,৭৫০টা পোস্ট। বেতন ১৪,০০০ থেকে ৭০,০০০ অবধি, সঙ্গে গ্রেড পে, সঙ্গে অ্যালাউন্স তো থাকছেই, অনেক ভালো বেতন। বয়স ১৮ থেকে ৪০ বছর। ওবিসি এবং ওবিসির জন্য ৩ বছর এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে, এসসি এসটির জন্য ৫ বছর, পিডাব্লিউডির জন্য ১০ বছর এবং এক্স সার্ভিসম্যানের জন্য 2 বছর দেওয়া হয়েছে। এখানে সরকারের একটা পলিসি লাগু করে দেওয়া হয়েছে, এখন থেকে সরকারি চাকরিগুলোতে এটা লাগু করা হয়েছে। গভর্নমেন্ট স্মল ফ্যামিলি নর্মস, স্মল ফ্যামিলি, ছোট পরিবারের, যেহেতু বয়স 18 থেকে 40, তো অনেক বিবাহিতরা আবেদন করতে পারবে। তো বলে দেওয়া হয়েছে যে সকল ব্যক্তির, পুরুষ মহিলা হতে পারে, তাদের যদি দুটা সন্তানের যদি উপরে হয়, ডেট দেওয়া হয়েছে 1 জানুয়ারি 2021-এর পরে যদি দুটা সন্তানের যদি উপরে হয়, তাহলে তারা আবেদন করতে পারবে না বলে সেটা বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, মানে স্মল ফ্যামিলি নর্মস এখন সরকারি চাকরিতে লাগু। দুটা সন্তানের উপরের যারা আছে ওরা আবেদন করতে পারবে না, সরকারি চাকরি পাবেন না আর কি। আর এটেট এবং সিটেট যারা আছে ওরা আবেদন করতে পারবে। লোয়ার প্রাইমারিতে কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি উইথ 50% প্লাস 2 ইয়ার্সের ডিএলএড যেটা সেটা থাকতে লাগবে। আপার প্রাইমারিতে কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট, সঙ্গে ডিএলএড অর বিএড। সায়েন্স টিচার আছে, সেখানে বিএসসি সঙ্গে ডিএলএড অর বিএড অর ডিএড হলেও চলবে। তারপরে হিন্দি টিচারের জন্য গ্র্যাজুয়েট উইথ হিন্দি একটা সাবজেক্ট থাকা দরকার, সঙ্গে ডিএলএড অর বিএড থাকতে লাগবে। যার লাস্ট ডেট হচ্ছে 2 ফেব্রুয়ারি 2024 ইংরেজি। www.dee.assam.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা তাড়াতাড়ি এই চাকরিগুলো আবেদন করে নেবেন। আশেপাশে অনেক বেকার যুবক যুবতী আছে, তাদের কাছে নিশ্চয়ই চাকরির খবরগুলো দিয়ে দেবেন। আরও 2টা চাকরি আছে। ভেটেরিনারি ডিপার্টমেন্টে 366টা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি, ভেটেরিনারি ডিপার্টমেন্টে আসাম সরকারের, যার লাস্ট ডেট হচ্ছে 12 জানুয়ারি 2024 ইংরেজি। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। আনরিজার্ভড মানে জেনারেল ক্যাটাগরির জন্য 14টা পোস্ট, ওবিসির জন্য 235টা পোস্ট, এসটিপির জন্য 41টা পোস্ট, এসসির জন্য 44টা পোস্ট, এসটিএইচের জন্য 33টা পোস্ট। বেতন 14,000 থেকে 49,000, সঙ্গে 6,200 গ্রেড পে, তার সঙ্গে অ্যালাওয়েন্স তো থাকছেই। বয়স 21 থেকে 40 বছর। এসসি এসটির জন্য 5 বছর এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে ছাড়, ওবিসি 3 বছর ছাড় দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি সায়েন্স উইথ বায়োলজি। অফলাইনে আবেদন করতে লাগবে, অনলাইনে না। সেই স্ট্যান্ডার্ড ফর্মে ফিল আপ করে ডকুমেন্ট দিয়ে, ফটো দিয়ে, খামে অ্যাড্রেস ঢুকিয়ে আবেদন করতে লাগবে। সেটা আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে ডাইরেক্টর AH&VETY ডিপার্টমেন্ট, আসাম, চেনিকুঠি, গুয়াহাটি 781003। আমি এদিকে অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। স্ট্যান্ডার্ড ফর্মে আপনাদেরকে সমস্ত কিছু নিয়ে করে আবেদন করতে লাগবে। আপনারা যদি শিলচরের বাসিন্দা হন, কোর্টে হয়তো আপনারা সেই ফর্ম সব কিছু আপনারা পেয়ে যাবেন। অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় পাবেন? www.animal husbandry husbandry.assam.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস আপনারা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, শিলচরে প্রাইভেট একটা চাকরি, সেলসম্যান রিক্রুটমেন্ট, প্রাইভেট চাকরি যারা প্রাইভেট করতে চান, বয়স 22 থেকে 40 বছরের ভিতরে হতে লাগবে। এক্সপিরিয়েন্স যাদের থাকবে 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স, ওরা আবেদন করতে পারবে। এফএমসিজি ফিল্ডে যাদের এক্সপিরিয়েন্স আছে ওরা আবেদন করতে পারবে এবং নেওয়াও হবে এফএমসিজি ফিল্ডে। কোয়ালিফিকেশন 12 পাস এবং লোকাল শিলচরের বাসিন্দা হতে লাগবে, সঙ্গে 2 হুইলার থাকতে লাগবে, মানে স্কুটি বাইক সেইগুলো থাকতে লাগবে। স্যালারি বেতন আর কি আলোচনা সাপেক্ষে। আপনারা যদি সেই করতে চান, হায়ার সেকেন্ডারি পাস হন, সেলসম্যানের জন্য যদি প্রাইভেট চাকরি খুঁজছেন, তাহলে আপনারা আবেদন করে নিন। 2টা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, 9957050928, আরেকটা নম্বর হচ্ছে 7002405223, এই 2টা নম্বরে। দর্শকবৃন্দ, একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চেন্নাই থেকে প্রখ্যাত একজন গ্যাস্ট্রো বিশেষজ্ঞ, গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট আসছেন ডক্টর রাজশ্রী নায়ার, শিলচরের তুলাপট্টির কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে। ডক্টর রাজশ্রী নায়ার উনি এআইডি হসপিটাল হায়দ্রাবাদে
উনি আগে সেই কাজ করেছিলেন, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদেও করেছিলেন, আদিত্য বিড়লা হসপিটাল পুনেতেও উনি করেছিলেন। আপনাদের যদি লিভার, গ্যাস, গলব্লাডার, অ্যাসিডিটি, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, পাইলস, ইনডাইজেশন, পেটের সমস্যা যদি থাকে তাহলে আপনারা সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। উনি 6 জানুয়ারি শনিবারে উনি সেই কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম তুলাপট্টিতে রুগী দেখবেন। 2টা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনাদের ফোন করে সিট বুক করার জন্য আগে থেকেই, 9435048028, আরেকটা নম্বর হচ্ছে 9136397715, এই 2টা নম্বরে। মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে 6 জানুয়ারি রোগী দেখার জন্য 10% আসছেন। ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার। দুটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিটটা বুক করার জন্য, 6900701891, আর একটা নম্বর হচ্ছে 03842356643। ফোন নাম্বার হচ্ছে প্রেমতলা কিওর প্লাস ক্লিনিক শিলচর। 848646। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড় কিনতে পারবেন আপনারা 50% ছাড়ে, 50% ডিসকাউন্টে আপনাদেরকে দেওয়া হচ্ছে শীতের কাপড়। তাছাড়া বিভিন্ন কাপড়ে আপ টু 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340063। চাকা বন্ধের ঘোষণা 5 তারিখ থেকে 6 তারিখ, দুদিনে চাকা বন্ধের ঘোষণা। সমস্ত আসামের সকল বাণিজ্যিক যে সকল বাহন, সেই বাহনগুলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে আপনাদের ট্রাক থাকবে, ওলা, উবের, সিটি বাস, নাইট সুপার ইত্যাদি বন্ধ করার ঘোষণা করে দিয়েছে। করিমগঞ্জ থেকে যেটা খবর পেলাম, করিমগঞ্জের মোটর চালক সমিতি ওনারাও চাকা বন্ধের ঘোষণা করে দিয়েছেন 5 এবং 6 তারিখে। দর্শকবৃন্দ, টোটাল দুদিন, সেই সকাল 5টা থেকে সন্ধ্যাবেলা বিকাল 5টা অবধি, এরকম করে দুদিন। দর্শকবৃন্দ, তো সরকারের যে কেন্দ্র সরকারের যে নতুন আইন হিট অ্যান্ড রান কেস, সেই হিট অ্যান্ড রান কেসটা কি? সেটা হচ্ছে যদি কোনো এরকম গাড়ি যদি কাউকে, এরকম বড় বড় যে ট্রাক বা যে বাণিজ্যিক গাড়িগুলো যেগুলো আছে, এগুলো যে সময় ধাক্কা মারে, ট্রাক যে সময় কাউকে ধাক্কা মেরে ফেলবে এবং পালিয়ে যাবে, তো তাদেরকে সেই চালকের 10 বছরের জেল সঙ্গে 7 লক্ষ টাকার জরিমানার যে ধার্য করা হয়েছিল, সেটার বিরোধিতা করছে এই চালকগণ। দর্শকবৃন্দ, ওনারা সেই যে নিয়মটা ওনারা বন্ধ করার জন্য, সেই আইনটা বন্ধ করার জন্য ওনারা ডিমান্ড করছেন, না হলে সেই নিয়মে সংশোধনী আনার জন্য ওনারা ডিমান্ড করছেন। এবং 5 এবং 6 তারিখে আমরা শহরের বা সমস্ত আসামের বিভিন্ন জায়গাতে আমরা হয়তো কিছু প্রাইভেট যেগুলো থাকবে সেগুলো হয়তো চলবে চাকা। দর্শকবৃন্দ, রাস্তা পিচ দেওয়া হয়েছে না মাটি দিয়ে লেপা হয়েছে না পাপড়ের মতো লেপা হয়েছে, এরকমই প্রশ্ন জনগণের। দর্শকবৃন্দ, একটি রাস্তা 10 দিন পরেই রাস্তার পিচটা উল্টে যাচ্ছে। দর্শকবৃন্দ, এরকমই একটা খবর আসে, সেটা হচ্ছে করিমগঞ্জের ফাকুয়া থেকে 12 গ্রাম অবধি একটা রাস্তা। সেই রাস্তার বাজেট ছিল 4,68,00,000 টাকা, এবং কন্ট্রাক্টর নাকি সেই রাস্তার যে পিচটা, সেই রাস্তা পিছে ডুপ্লিকেসি করেছে বলে এরকম স্থানীয় জনগণরা অভিযোগ করেছেন। এবং দেখা যাচ্ছে সত্যিকারের সেই পিচটা হাত দিয়ে এরকম উল্টানো যায়। যদি এখন এই অবস্থা, তাহলে তো একটুখানি বৃষ্টি পড়লেই সেই রাস্তাটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। দর্শকবৃন্দ, কাজ করা আর না করার সমান। তো জনগণরা, সেখানে স্থানীয় মানুষ, ওনারা সরকারের কাছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এবং রাস্তাটা ভালোভাবে বানানোর জন্য আবেদন করেছেন। এই রাস্তাটার নাম ফাকুয়া টু বারিগ্রাম। খাসটা তো স্যার এখানে দেখিলেন একদম 2 নম্বরে, তারা খালি কোন রকম মানে একটু ইয়ে দিয়ে ঘুরিয়া গেছে কি খাসটা। একদিনে কাজ করে লাইছে ফাকুয়ার থেকে ইজন অবধি, তোমার সাভারা পর্যন্ত করে লিয়েছে মানে 1.5 কিলোমিটার তারা একদিনে করে লাইছে রাত্রে। মারছিলেন আপনি? আমি মারছিলাম যখন যখন কাজ চলে, তারা লগে রাত্রেও কইছি যে আপনারা যে কাজ করতেছেন রাত্রে, তো এখন এই 1 ঘন্টার ভিতরে তারা ওর হয়ে যাইতেছে কাজ। তখন আমি রাত্রে এরপর এটা নিচে যে তার তেল যেটা, এটাও কম, এটাও নাই, তারা ওর ফালাই হালকা হালকা দিয়ে ফালাই গেছে কি। রাত্রে আমি তারা কইলাম আপনারা যে কাজ করতেছো এটা দিয়ে একদম উঠি যা রখনো, তারা কইলো কি তা যেটা ইয়ে রাখো, এই যে ইঞ্জিনিয়ার ডে। তখন 3 দেওয়ার পরের দিন আমি পাইছি সকালে, পাওয়ার পরে আপনি ওটা মাতিও না, ওটা আমি 5 বছর লাগে লইছি, ওই যে ইঞ্জিনিয়ার পরিষ্কার করিয়া তাই না কইছে আমি 5 বছর লাগিয়া এইটাই আমার সই দেওয়া আছে। তখন আপনার যদি সই দেওয়া আছে তাহলে এখন রাস্তা এখনো উঠি যারিতা,
রাস্তাটা আমরা যেহেতু 7-8 বছরের ভিত্তি আমরা পাইছি, এটা দিয়া চলাফেরা করতে আমরা অসুবিধা হয়েছে। সরকারের যেহেতু আমরা একটু দিছে রাস্তাটা করার লাগি, এও এটার মাঝে 2 নম্বরই করে লেছে, একদম হালকা ভাবে তারা করিয়া গেছে গা। এই যে ফাউতে লাড়া দিলে উঠি যায়। তখন তখন আপনারা কি চাইলেন? এখন তো আমরা এটা দুর্নীতি হয়েছে, এটা আমরা ব্যবস্থা চাই, ইনকোয়ারি করুক এটা। মেঘালয় পুলিশের কনস্টেবল পরিচয় দিয়ে ড্রাগস বিক্রি করছিল 2 জন পাচারকারী দর্শকবৃন্দ, এবং গুমরা পুলিশের হাতে সেই 2 জন পাচারকারী ধরা পড়ে। গুমরা পুলিশ বৃহস্পতিবার সকাল বাজার থেকে একটি অ্যাল্টো গাড়িতে 2 জনকে ধরে তাদের কাছ থেকে তল্লাশি নেওয়ার সময় দেখা যায় তাদের কাছ থেকে বৃহৎ পরিমাণের ড্রাগস উদ্ধার করা হয়েছে দর্শকবৃন্দ। 38টা কৌটার ভিতরে, প্লাস্টিক কৌটার ভিতরে সেই ড্রাগস, সঙ্গে তাদের কাছ থেকে 32,250 টাকা নগদ এবং 4টা মোবাইল জব্দ করা হয়। অ্যাল্টো গাড়িটাও সেই ধরে রাখা হয়েছে, 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই 2 জনের ব্যক্তি শিলংয়ে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। সেই 2 জনের নাম হচ্ছে বিনয় নুংক্লুং, শিলংয়ে উমিয়াং শিলং এবং বাড়ি, এবং আরেকজন হচ্ছে করণ গুরুং। এই 2 জনকে এখন আরও জিজ্ঞাসাবাদ করছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।